আসসালামাইকুম। আমি এই মুহূর্তে আছি যশোর একটা ড্রাগন ফলের বাগানে। তো এটি দেখছেন ড্রাগন ফল গাছ। এটা কিন্তু দেখুন বেশি দিন হয় নাই, প্রতিটা ড্রাগন কিন্তু একদম ছোট। আর কয়েকদিন গেলি পরে, আর 1 মাস গেলি পরে হয়তো ড্রাগন বড় হয়ে পাকবে। তাতে আপনাদের এই ড্রাগনগুলো বড় আর বড় হবে, প্লাস লাল হয়ে যাবে পাইকে, গাছ থেকে পাইকে লাল হয়ে যাবে। তো একটা ড্রাগন দেখুন কেমন অর্ধেক লাল হয়ে গেছে, প্লাস কাঁচা রয়েছে। হুম এটা আরও সময় লাগবে আপনাদের হইতে। পর্যাপ্ত পরিমাণ ধরছে, একটা গাছে প্রায় 1 2 3 4 5 প্রায় 50টা অথবা আপনার 20টার মতো ড্রাগন ধরে। পুরো গ্রামটা হচ্ছে ড্রাগন চাষ করে বেশি, ড্রাগন পটল সবজি। তো অন্যান্য ড্রাগন ফল গাছগুলো তো ওই যে এমন দেখেন বেড়া দিয়ে সেফটি করে দেওয়া আছে চারিপাশে, কেউ না ঢুকতে পারে। তো এটা কিন্তু দেওয়া নাই, কারণ এটা নতুন। এটা যখন পাকবে আর বড় হবে তখন কিন্তু এখানে বেড়াটা দিবে। তো আমি আজকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ড্রাগন ফল। দেখুন কিছু ড্রাগন আমি পাকার দেখলাম, যাও জি, একটা ড্রাগন ফল আমি পাইলাম পাকা পাকা। ড্রাগন ফলটা আমি পারলাম প্লাস দেখুন কি লাল। দেখুন কি অবস্থা হয়েছে। প্রচুর পাকা ভিতরে, আর খেতে প্রচুর মিষ্টি, রসালো। দেখেন হাত মা খেয়ে গেছে কিন্তু আমার। তো ভিউয়াররা, আমার এই ভ্রমণ আর হচ্ছে গিয়া ড্রাগন ফলের বাগান আপনাদেরকে কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবেন। যেমন ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও আর একটু ভিডিওটা করে দেখাচ্ছি, আর স্কিপ করবেন না। এই দেখছেন কি পরিমাণ পাকলে একটা ড্রাগন, কি পরিমাণ পাকলে ছিঁড়তে গেলে দেখুন ভিতরে একদম কি অবস্থা হয়। তো এই ভিডিওগুলি হচ্ছে কি আমার স্মৃতির জন্য, আসলে আমার ইউটিউব থেকে কোনো রকম ইনকাম বা কোনো সাবস্ক্রাইবার ভিউয়ার পাওয়ার জন্য না, কারণ আমি আমার প্রতিটা বিষয় ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অথবা না করবেন, এটা আপনাদের ব্যাপার, আমার জন্য দোয়া করবেন। সো গাইস, রাস্তায় কোন দাঁড়ানো আমার মা আব্বা চলে যাচ্ছে, ভাই আমার আত্মীয় স্বজন ভাবি, এখানে কিন্তু সবাই কিন্তু আসছিলাম একটা দাওয়াত খাওয়ার জন্য। আমাদের মন শেষ, আমরা এখানে প্রচুর এনজয় করলাম, ঘুরলাম। তো খুদা হাফেজ, ভালো থাকবেন।